দেখাই আপনাদের, দেখুন রাস্তায় এসআইআর এর ফর্ম, কালনার রাস্তা, সেখানে এসআইআর এর ফর্ম পড়ে রয়েছে, রাস্তা থেকে এসআইআর ফর্ম উদ্ধার। তোমার কাছে ফর্ম আছে কিনা? রাস্তা পরে গেছে, আমি কুড়িয়ে নিলাম তো। এটা কোন করা ফর্ম? কার ফর্ম তুমি নিয়ে যাচ্ছ? এইখানে পরে গেছে, জমা দিয়ে দেবো। এখানে কাকে দেবে? হ্যাঁ, কাকে দেবে? অফিসে জমা দিয়ে দেবো। আমি কোন কি বাবু তুমি অফিসে জমা দিচ্ছ? চলো আমার সাথে চলো। হ্যাঁ, অফিস এখন খুলবে না। এটা আগে খোঁজ করো, ফোন করা খোঁজ করো। আমার বিএলও দায়িত্ব, ডিলারের নাম্বার আছে, আমি ফোন করছি। তাড়াতাড়ি আমার কথা ভালো করে বুঝবে। আরে ফোন করো। এইটা ফোনটা কার? এই ফোনটা রাস্তায় ছড়াচ্ছে কেন? নবকুমার রয়েছে আমার সঙ্গে। নবকুমার, কোথা থেকে এলো এত এসআইআর ফর্ম? দেখো প্রিয়াঙ্কা, বিষয়টা হচ্ছে যে পূর্ব কালনার যে 1 নম্বর ব্লকের গোয়ারা এলাকা আছে, সেইখানেই রাস্তার ধারে পড়ে থাকা ফর্মগুলোকে দেখতে পায় পথচারী এবং তিনি সেটাকে তুলে নেন এবং তখনই শোরগোল বেঁধে যায়। কেন তার হাতে এতগুলো ফর্ম কোথা থেকে এলো, এবং সঙ্গে সঙ্গে কালনা থানাকে ডাকা হয় এবং কালনা থানার জিজ্ঞাসাবাদের জন্য ওই ব্যক্তিকে নিয়ে যাওয়া হয়েছে। যে সেখানে জানা গেছে যে এটা উত্তর দিনাজপুরের ফর্ম এবং সেটা কলকাতা থেকে যাচ্ছিল। প্রশাসন সূত্রে এটাই বলেছে যে সেখানে 20টি ফর্ম মিসিং ছিল এবং সেখানে পাওয়া গেছে এবং কিছু ডুপ্লিকেট ফর্মও ওখানে পাওয়া গেছে এবং এর পরবর্তীকালে প্রশাসনের তরফ থেকে তদন্ত করে দেখা হচ্ছে কি বিষয়ে, কি কারণে গেছে এবং কি কারণে ওই ব্যক্তির হাতে পৌঁছেছে। কিন্তু যেটুখানি সূত্রে খবর পাওয়া গেছে, সেই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদের পর কিছুক্ষণ আগে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় রাজনৈতিক চর্চা চলছে। তৃণমূল পক্ষ থেকে জানানো হচ্ছে যে ওই ব্যক্তি বিএলএ এবং সে হচ্ছে বিজেপি একজন কর্মী। তার হাতে এই ফর্ম আসাতে তা বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনের সাথে বিজেপির যে হাত টোটালি পরিষ্কার চিত্র ফুটে উঠেছে এখানে। কিন্তু বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সে একজন সাধারণ ব্যক্তি পেয়েছে এবং সে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ফর্মটি নিয়ে যাচ্ছিল। কাগজটা কিসের ছিল দেখলেন? কাগজটা এই সাইড যে দিনাজপুরে যে বিএলও আছে তাকে ফোন করা হয়েছিল। সে বললো, তাকে জিজ্ঞেস করলাম যে এরকম ব্যাপার, আপনার কাগজ এখানে? উনি ফোনটা কেটে দিয়ে বললো রং নাম্বার। আমরা নাগরিক সাধারণ মানুষের যে কর্তব্য সেইটা করলাম, যে এক কাটা কাগজ যদি এসআইআর করে থাকে তাহলে এইসব কাগজ কোথায় আসছে? দিনাজপুরে কাগজ এখানে কেন? এসআইআরের সব ফর্মগুলি পড়ে থাকে। ওরা দেখে ওই কাগজগুলিকে নিয়ে তুলে বিডিও অফিস আধিকারিকদের কাছে জমা দেবে এমন মনোভাব করে যেতে। যখনই ও যাওয়ার শুরু করে তখনই ওই এলাকারই তৃণমূলের কিছু লোকজন এসে ওকে বলে, তুমি কোথায় পেয়েছো এই ফর্ম, তোমার কাছে কেন হলো? তারা থানাতে ফোন করে। থানাতে ফোন করার পরে থানার দলদাস পুলিশ এসে তাদের কথাতেই, কোনো ইনকোয়ারি না করে, কিছু না করে, তাদের কথাতেই তাকে আটক করে। আটক করে থানাতে নিয়ে আসে। আমরা থানাতে এসেছি। বিজেপির একজন রাজনৈতিক দলের কাছে কি করে এসআইআর ফর্ম গেল? কই আমাদের তৃণমূলের কোনো নেতার কাছে তো, কোনো কর্মীর কাছে তো এসআইআর ফর্ম যাচ্ছে না। বালুরঘাটের হচ্ছে গিয়ে ক্যান্ডিডেটের নাম, তার ফর্ম এখানে কালনা দিয়ে ঘোরাফেরা করছে। তাহলে এখানেই বুঝতে হবে যে পরিস্থিতিটা কোন জায়গায় দাঁড়িয়ে আছে। আমরা এটা নিয়ে অবশ্যই তদন্তের দাবি জানাচ্ছি।